হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময়টা বলতে পারবো না, সময়টা ভুলে গেছি। তো এইদিকে দেখো চালের প্যাকেটটা পটাশ করে ফেটে গেল আর চাল সব পড়ে গেল। ওই যে বলে না তাড়াহুড়োর সময় কাজ বেড়ে যায়, হ্যাঁ এগুলোই সেই কাজ পারা। আর মঙ্গলবার আর বুধবারের ভিডিও তোমরা একবারে পাবে, মাঝে একদিন ভিডিও দিতে পারিনি, বাড়িতে ছিলাম না তার জন্য দিতে পারিনি। তার জন্য তোমরা মঙ্গল আর বুধবারের ভিডিও তোমরা একসাথে পাবে। আর মঙ্গলবারের ভিডিওটা একদমই ছোট হয়েছে, বুধবারের ভিডিওটা তোমরা সারাদিনেরই পাবে। তো চলো এদিকে চাল নিয়ে নিচ্ছি, রান্না করব। এদিকে সব বাসি কাজ হয়ে গেছে আর এদিকে মেলায় যাবো যেহেতু রাত্রিবেলা, তার জন্য মাথাটাও ঘষে নিয়েছি, আগের দিন মেলায় যাইনি। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর নিয়েছি হচ্ছে একটা মাছ, রুই মাছ। মাছটার ওজন ভুলে গেছি, 600 মতো হবে, 500-600 মতো হবে, এরকমই হবে ওজনটার মাছটার ওজনটার মাছ বলতে গেছিলাম। তো চলো মাছটা কেটে নিয়ে আসি, তারপরে আবার আসছি। তো মাছটা কেটে নিয়ে চলে এসেছি দেখো। আর মাছ 3 পিস মাছ রেখে দেবো, ভাবছি কোনগুলো রাখবো। তো এদিকে ভাতটাও আমার ফুটে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু মাছ কাটতে গেছিলাম, এসে দেখি ভাতটা ফুটে গেছে আর গ্যাসটা কমানো ছিল। এই যে এই 3 পিস মাছ রেখে দিলাম একদম সলিড। আর এটা না, এটা ঢাকনা না, এই বাটিটার ঢাকনা না, অনেক চেষ্টা করলাম, তারপরে লাস্টে ঢুকেই গেল। তারপরে উল্টে রেখে দেবো, এরকম রাখা যাবে না, উল্টে হ্যাঁ এরকমভাবে রেখে দেবো। এই ঢাকনিটা কোথায় আছে কি জানি, খুঁজতে হবে। তো চলো এটা এখন ফ্রিজে রেখে দিই আর এই মাছগুলো আজকে রান্না হবে। আর এদিকে মেয়ে দেখো একা একাই খেলছে, নিজের মতো মনের মতো করে খেলছে, আর স্কুলে যেতে হবে। তো মাছের ঝোলটা করে রেখে তারপরে স্কুলে যাব। এখন কি কি রান্না করব এখনও বলতে পারছি না। তো ফ্রিজটা চালিয়ে দিলাম, বন্ধ ছিল, ফ্রিজটা চালিয়ে দিলাম। এই যে ঠিক আছে, কিছুই ছিল না তার জন্য বন্ধ ছিল। এদিকে মেয়ের জন্য মাছের ঝোল আলাদা করে করছি, আলু পটল আর মিষ্টি কুমড়ো দিয়ে। আলু বলতে মিষ্টি আলু দিয়েছি, এমনি আলু দিইনি, আর আমাদের এমনি আলু দিয়েই হবে। আর এইদিকে দেখো পাউরুটি, মেয়েকে এখন একটু পাউরুটি খাওয়াবো, আমিও খেয়ে নেব। হচ্ছে এই পাউরুটিগুলো খেতে কিন্তু টেস্টি লাগে। আর এই যে কালকের দুটো মিষ্টি ছিল, তো এই যে এখন খেয়ে নেব হচ্ছে খিচুড়ি, স্কুলের খিচুড়ি আমি খাবো, মেয়েকে একটু খাওয়াবো। মঙ্গলবারের ভিডিও এই পর্যন্তই ছিল। ওই যে খিচুড়ি খাচ্ছিলাম, খেয়ে উঠে হচ্ছে সেই কোথায় যাব বলছিলাম, ওই একটা অফিসে গেছিলাম, তো সেখানে ভিডিওটা মানে আর করতে পারিনি, ওই পর্যন্তই ছিল মঙ্গলবারের ভিডিওটা। তো রাতে মেলায় টেলায় গেছিলাম, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আজকে মেলায় যাব, আজকে দেখি এখন বলতে পারছি না। এটা হচ্ছে বুধবার সকাল, ঠিক আছে, সকালে স্নান টান সেরে বাসি যা কাজ থাকে সব কিছু সেরে স্নান করে একদম চলে এসেছি ছাদে। আর প্রত্যেক দিনই তো আমার জামা কাপড় হয়, আর প্রত্যেক দিনই কেচে ফেলি, না হলে না ওই একবারে থেকে গেলে কাচতে খুব কষ্টও হয়। আর আমাকে এমনিও ডাক্তার বারণ করেছে এখন মানে কটা দিন কাচাকুচোর থেকে একটুখানি ছুটি নিতে বলেছে, কারণ ঠান্ডা তো সারছেই না। প্রায় 3-4 মাস হয়ে গেল আমার ঠান্ডা লেগেছে, সারছেই না। একটা লেগে মানে ঠান্ডা নাক দিয়ে পড়া বন্ধ হলে কাশি হচ্ছে, কাশি কমে আবার নাক দিয়ে শুরু হচ্ছে, মানে এরকমভাবেই চলছে, 3টে মাস পুরো হয়ে গেছে। তো ডাক্তার বলেছে সকালে স্নান করা যাবে না, যদিও বা চান করি তাহলে কিন্তু গরম জল করে নিতে বলেছে। আর তারপরে হচ্ছে কাচাকুচো একটু বন্ধ রাখতে বলেছিল, কিন্তু কি করব, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে আর জামাকাপড় তো হয়ই, তা না হতেই থাকে। আর সামনে মেলা বলছি কেন, মেলায় যাচ্ছি, সেগুলোও যদি একটু কাচা ধোয়া না করি তাহলে তো অনেক জমা হয়ে যাবে মেলা শেষে। 9 দিন না 8 দিন যেন মেলা হবে। তো 8 দিনই যাব না, মাঝে একদিন 2 দিন বন্ধ যাবে। আর বাইরের কাছের মেলা তো 1-2 দিন যাব না, তাছাড়া যাই প্রত্যেক দিনই যাই, 2 দিন শুধু যাব না আর কি। তো এইদিকে কালকে যেগুলো পরে মেলায় গেছিলাম সেগুলো হচ্ছে জল ধোয়া করে দিয়েছি, শ্যাম্পু ট্যাম্পু দিইনি। আর এমনি মাম্মামেরগুলো সার্ফ দিয়েছি, তোমাদের দাদাভাইয়ের প্যান্টটাও সার্ফ দিয়েছি, কারণ ওর প্যান্টে হচ্ছে কাদা লেগে গেছিলো, মেয়েকে কোলে নেয় তো মেয়ের জুতোর কাদা লেগে গেছিলো, ওগুলো সব সার্ফ দিয়ে কেচে দিয়েছি। আর আমার চুড়িদারটা শুধু জল ধোয়া করে দিয়েছি, ঠিক আছে। তো চলো এখন বুধবারের ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখো, আমার পাশে থেকো, কেউ কেটে কেটে ভিডিওটা দেখো না, ফুল ভিডিওটা দেখে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও কেমন লাগলো। আর বুধবারের দিন ওই যে মাছ, আগের দিন মাছ রেখে দিলাম, মঙ্গলবার দিন 3 পিস মতো ওটাই রান্না হবে, এই যে মাছের ঝাল হবে। আর এদিকে ভাত ফুটছে আর করব একটু টক ডাল, ঠিক আছে। তো চলো মাছের ঝোলটা আগে বসিয়ে দিয়ে নিই। এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, ফ্রিজ থেকে সকালবেলায় বের করে রেখেছিলাম, বের করে ভালো করে ধুয়ে নিয়েছে, তারপরে লবণ আর হলুদ দিয়ে দেখো মাছটাকে মেখে নিচ্ছি। একদম সলিড 3 পিস মাছ, দুপুরে খাওয়া হবে, সকালে মাছ খাবো না, টক ডাল দিয়ে ভাত খাওয়া হবে সকালে। আর তোমাদের দাদাভাই সকালে খেতেও আসবে না, একবারে দুপুরেই আসবে, ঠিক আছে। তো চলো, তো এদিকে দেখো মাছের ঝোলটা ফুটছে টকবক টকবক করে। আর এদিকে মুসুরির ডাল বসিয়েছি, আর একটুখানি মিষ্টি কুমড়ো ছিল দেখো পচে গেছে, দেখেছো তুলো তুলো উঠে গেছে,
কিচ্ছু রাখা যায় না এখন, মানে এমন কি সবজি যে বলবো, এমন সার দিয়ে তৈরি একটা সবজি পরের দিন খাওয়া যায় না, শুকিয়ে শুটকি হয়ে যায়, নয় পচে যায়। এই যে একটা আমলকি নিয়ে। হ্যালো বন্ধুরা, তো ফ্যানটা আগে বন্ধ করি। স্কুলে গেছিলাম, স্কুল থেকে আসলাম, ভীষণ গরম ধরে গেছে, তাই ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে বিছানা গোছাবো। এদিকে রান্না মাছের ঝোল আর ডাল হয়ে গেছে, আর ওইদিকে আলু ভাজা বসিয়েছি। ঠিক আছে, গ্যাসটা কমিয়ে দিয়ে গেলাম। আমার মেয়ের পড়া আছে, তো চলো বিছানাটা গুছিয়ে নিই। জামা কাপড় এই যেগুলো সব কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে, কেবল তুলে নিয়ে আসলাম, কারণ আরেকটু পরে মানে শুকিয়ে গেছে, রং উঠে যেত, উঠে যাচ্ছিলো, তার জন্য আর কি ছাদে দিতে চাই না। এখন ভীষণ রোদ্দুর, তো রং উঠে যায়, তো দিয়েছিলাম। এই স্কুল থেকে এসেই আগে তুলে নিয়ে আসলাম। আর এইগুলা, এই শাড়িটা ধুয়ে দেবো জল দিয়েই, এটা ধুয়ে দেবো। এটা ধুতে হবে না, চুড়িদারটা ধুতে হবে না, তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলো একটু জল ধোয়া করে দিতে হবে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো কি কি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাই, দেখিয়ে খাওয়া দাওয়া করে নেবো। এইদিকে যে আমের চাটনি, আলু ভাজা, এখানে রয়েছে আম দিয়ে মুসুরির ডাল, মানে টক ডাল, আর এখানে রয়েছে মাছের ঝাল, এই যে 3 পিস মাছ। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, ঠিক আছে। তো অনেকটা পরে চলে আসলাম, একদম দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া করে মেয়েকে চান টান করিয়ে, অনেক কাজ ছিল সেগুলো সেরে একদম দুপুরেও খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন ঘুমাতে যাব, ঠিক আছে। তো কি কি কাজ করেছি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আজকে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম। এই যে সব বাড়তি বাসন যেগুলো ছিল, এখানে অনেক কিছু বাড়তি আছে, সব তুলে ফেলবো। এই থালা মালা সব তুলে ফেলবো। ঝুড়িতে থেকে থেকে না একদম সাদা হয়ে যায়, মানে ব্যবহার না করলে যা হয়, এগুলো সব তুলে রাখবো। ফ্যানটা বাইরে বের করে ফেলেছি, ফ্যানটা মানে ঝাড়াঝুড়ো করতে হবে, কারণ এখন গরম এসে যাচ্ছে, স্ট্যান্ড ফ্যান ছাড়া একদম চলবে না। আর এই জায়গাটা দেখো পরিষ্কার করেছি, এই জায়গাটা মানে ভাত নেই, তরকারিগুলো রেখেছি। আর ওই যে চালের ড্রামের ঢাকনিটাও মেজে দিয়েছি, একদম চকচক করছে, দেখেছো। তো চলো ঘুমিয়ে নিই। তো ঘুম থেকে উঠে দেখো রাস্তায় চলে এসে, এখানে সবাই মিলে গল্প করছিলাম। আর আমি আসবো, ওখানে বসবো আর কি, ফোনটা রেখে ঘরে রেখে এসে বসবো। তো ফোনে একটু কাজ ছিল বলে ফোনটা নিয়ে বাইরে এসেছিলাম, এখন ঘরে রাখতে যাচ্ছি। তো চলে এসেছি ঘরে, রাস্তা ঘুরলাম, মেয়েকে বাড়িতে এসে হাত পা ধুয়ে মেয়েকে পড়তে বসালাম। ওকে পড়ানো হয়ে গেছে, আমার ফোনের কাজ হয়ে গেছে। এখন হচ্ছে বিস্কুটগুলো ঢেলে রাখছি, মেলায় যাব, ভাত বসিয়েছি। তো ভাতটা হলে তারপরে হচ্ছে মেলায় যাব, আর রেডিমেডি হয়ে। আর এইদিকে যে বিস্কুটটা ঢেলে রাখলাম, আর ওই যে কাপগুলো সাজিয়ে রেখেছি, দেখেছো কত সুন্দর লাগছে না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে 8টা, এখন রেডি হব, মেয়েকে পরিয়ে ভাতটা রান্না করলাম। ওই যে ওখানে দেখো ভাত রেখেছি, ওই দেখো। তো ভাতটা রান্না করলাম, এখন নিজে রেডি হব, মেয়েকে রেডি করাবো। মুখটা ধুয়ে আসলাম, ঠিক আছে। আর আজকে একটা নতুন শাড়ি পরবো। এই শাড়িটা মানে অনেকদিন ধরেই তোমাদের দাদাভাই বলছে পরছো না কেন, পরছো না কেন। কিনেছি লালন মানে পরার জন্য, আর ব্লাউজটা বানানো হয়নি, তো হচ্ছে অন্য ব্লাউজের সাথেই পরবো। আর আজকে এই শাড়িটা পরবো। তো চলো রেডি হব, একদম হালকা রেডি। এখন না সাজতে ইচ্ছা করে না, কেন জানি। এরকম তুমি খেলা করবে, ঠিক আছে। না না না, যাও। তো শাড়িটা পরবো, আর হালকা একদম সাজ, চেনটা গলাতেই থাকবে, আর একটা কানের পরবো, যে কানেরটা কিনেছিলাম ওই কানেরটাটা পরবো, ব্যাস একদম সিম্পল, ঠিক আছে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে, টাটা। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আমি না 3জনাই রেডি হয়েছে, আমি মেয়ে তোমাদের দাদাভাই, 3জনাই। কেমন লাগছে আমাকে জানিও। আর শাড়িটা না খুব মানে হালকা, শাড়িটা পরে খুব ভালো লাগছে। তারপরে মেলার মধ্যে চলে এসে এখানে কটা ফটো মটো তুলেছি, লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কী কী ফটো তুলেছি। তো বেশ ভালো লাগছে। আর আজকে মেলায় দেখেছো কত ভিড়, ওইদিকে আরও ভিড় আছে। তারপরে মেলার মধ্যে ঢুকেই তোমাদের দাদাভাই বলছে কি খাবা, আমি বলছি আজকে কিন্তু ঘুগনি খাবো। তো আমি আর তোমাদের দাদাভাই ঘুগনি খাচ্ছি, আর মাম্মাম তো সব খায় না, মাম্মামের লস্যি, যেখানেই যাবে লস্যি। তারপরে কিনে নিয়েছিলাম হচ্ছে কি বলে যেন ওগুলাকে, মথুরা কেক। আমি পেছনের বোর্ডটা দেখে বললাম, আমি ভুলে গেছিলাম। তো মথুরা কেক খেলাম। তারপরে এইদিকে দেখো তোমাদের দাদাভাই, মাম্মা, আমার মনায় ট্রেনে চড়লো, ট্রেনে চড়া হয়ে গেছে, আমি না ভুলে গেছিলাম ভিডিও করতে। আর মনায়ের সঙ্গে দেখা হয়ে গেল মেলার মধ্যেই, আর দিদি জামাইবু সবার সাথেই দেখা হয়ে গেল আর কি। তারপরে সবাই মিলে ফুচকা খেলাম, আর ওরা আইসক্রিম খেলো, আমি তো আইসক্রিম খাই না আমার ঠান্ডার জন্য। তো এই যে এখানে দিদি জামাইবু দাঁড়িয়ে আছে, আর এখানে না 2 জায়গায় কিন্তু গান হচ্ছে, সামনে এক জায়গায় গান হচ্ছে, আর এইদিকে হচ্ছে বাউল গান হচ্ছে।
তো তারপরে চলে আসলাম ফুচকার দোকানে। এখন সবাই মিলে ফুচকা খাবো। এখানে আমি, মনাই, তোমাদের দাদাভাই, জামাইবু সবাই খাচ্ছি, কিন্তু দিদি খাবে না। দিদি ফুচকা খায় না আর আমি আইসক্রিম খাই না। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও কমেন্টে। আমার কাছে ভালো লাগছে, এখন তোমাদের কাছে কেমন লাগছে জানিও। তো চলো ফুচকাটা খেয়ে নিই, আর ওরা আইসক্রিম খাবে। আর আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।